হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো প্রত্যেক দিন তো আপনাদেরকে আমার ঘর থেকেই আমি ভিডিও বানাই, আপনাদের কাছে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু পার্কে গিয়েই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো এটা ছিল ধনঞ্জয় পার্ক, সাউথ ত্রিপুরাতে খুব জনপ্রিয় একটা পার্ক। তো এখন যেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসগুলো একটু ঠান্ডার সিজন থাকে আর একটু পিকনিকের সিজনও, তো ভাবলাম চলো একটু পার্কে গিয়ে ঘুরে আসি, ছেলে মেয়েকে একবারে সঙ্গে করে নিয়ে। ছেলে মেয়েদের তো উইন্টার ভ্যাকেশন চলছে, তো উইন্টার ভ্যাকেশনে ওর বাবারাও ছুটি নেই, কোথাও যাওয়াও যাচ্ছে না। তো ভাবলাম ওর বাবার একবারে জুলাই বাড়িতে ডিউটিও পড়েছে, তো এখান থেকে গিয়ে একটু ধনঞ্জয় পার্কটা ঘুরে আসি। তো এখানে আমার বাবার কাকা শ্বশুর বাড়ি, আবার মাসির বাড়ি আছে, ওদের বাড়িও একটু ঘুরে আসবো। তো গিয়ে দেখলাম পার্কটা বেশ সুন্দরই। হ্যাঁ, তবে আমি আজকে থেকে আরও 5-6 বছর আগে যখন গিয়েছিলাম তখন আরও সুন্দর ছিল। যাই হোক, তারপরেও অনেক সুন্দর। আর এখানে এসে যেটা আমার সবচেয়ে প্রিয়, খুব ভালো লাগে, সেটা হলো ফুল গাছ। ছোট ছোট ফুল গাছে বলুন আর বড় বড় গেঁদা ফুল গাছে বলুন, সাদা ফুল গাছ, যে কোনো মানে সব ফুল গাছে আমার ভীষণ প্রিয়। আর এটাকেই আমি বারবার ভিডিও করছিলাম, যেহেতু এই জিনিসটা আমার খুব প্রিয়। আর আমার ছেলে মেয়ে তো এত খুশি পার্কে গিয়ে, তার কারণ হচ্ছে আমরা যে জায়গাতে ঘর ভাড়া নিয়েছি, যেখানে আমরা থাকি, তো এই জায়গাগুলি না, রুমগুলি একদম ভীষণ ছোটো। তো একদম মনে হয় রুমে থাকলে মনে হয় আমরা জেলখানার মধ্যে বন্দি আছি। তো এখান থেকে যখন ছাড়া পাই একটু ভীষণ আনন্দ লাগে, ভীষণ খুশি লাগে। তো তার মধ্যে এখানে দেখো আমার দুই জায়ের ছেলে মেয়ে নিয়ে একবারে আমার ছেলে মেয়ের সঙ্গে সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছি এই পার্কে। যদিও আমরা যেতে যেতে প্রায় অনেকটা বেলা হয়ে যায়, 4টা 4:30 বাজে। তো তারপরে অনেক মানুষজন ছিল। আর আমরা যেহেতু আমরা এমনি গিয়েছি, কোনো পিকনিকের উদ্দেশ্যে নয়, পার্কটা জাস্ট দেখার জন্য আর ছেলে মেয়েদের একটু ঘোরার জন্য। তো এখানে গিয়ে একবারে এই যে ওরা দোলনা চড়ছে, তো আমরা বলছি যে পার্কে এসেছি তো কী হয়েছে, চিপস তো খেতে পারা যায়, চিপস, ফ্রুটস, চকলেট, জল, যাই হোক। তারপরে ওর বাবা এগুলো গিয়ে নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে, দেওর, যা, তারপরে আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে এভাবে খাওয়া দাওয়া করছি। আর আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ ঘোরাঘুরি করছে। তার কারণ হচ্ছে, আমি তো বলেছি যে আমার ঘরগুলি এতটা ছোট, দেখতে একদম জেলখানার মতোই লাগে। তো এখান থেকে ছাড়া পড়ার তারপর ওদেরকে আর পাত্তায় পাওয়া যাচ্ছে না। আর পার্কে শুধু ছোট বাচ্চারা না, আমি যাওয়ার পরে আমারও ইচ্ছে করছিল দোলনাগুলো চড়ার জন্য। তো আমি ওর বাবাকে বলছি, চলো আমি একটু দোলনা চড়বো, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো এই যে এখানে আমি একটু দোলনা চড়তে এসে গেছি। দোলনা নয়, শুধু সবগুলোই একটু একটু করে চড়েছি। তো বেশ ভালোই লেগেছে। আসলে আমরা বদ্ধ জায়গা থাকতে থাকতে না মনটা এতটা হয়েছে, যখন বড় জায়গাতে যাই আমাদের ভীষণ ভালো লাগে, আর ঘরে আসতে ইচ্ছে করে না। আমরা তো লাস্টের টাইমে এমন হয়েছিল যে ওর বাবা আমাদেরকে ডেকে ডেকে আনছিল, ছেলে মেয়েকে তো ডাকছে, আমাকেও ওর বাবা জোর করে টেনে টেনে আনছিল। তো চলো এবার চারিদিকটা একটু ঘুরে আসি। তবে মাঝে মধ্যে এভাবে ঘুরতে গেলে মনটাও ভালো লাগে, ছেলে মেয়েদেরও তো একঘেয়া লেগে যায় না পড়াশোনা করতে করতে। যদিও আমরা স্কুল থাকলে টাইম পাওয়া যায় না, তারপরে এখন তো স্কুল বন্ধ, তার জন্য একটু নিয়ে গেলাম। আর গিয়ে দেখলাম ছেলে মেয়ে আমি সবাই ভীষণ ভীষণ খুশি। আমার দেওর যা, ওরা তো সবসময় ওই পার্কে যায়, তবে আমরা ভীষণ খুশি। তো চলো, আবার অনেক বেলা হয়ে যাবে, আবার ঘরেও যেতে হবে, মানে দেওরের ঘরে যেতে হবে, আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো এখন আমার ছেলে আমাকে ভীষণভাবে এটা দোলাচ্ছিল, তো আমি আবার ভয় পাচ্ছিলাম, তো বলছি না আর দোলাতে হবে না। যে আমি ভয় পাচ্ছিলাম, আবার ছেলে বলছিল আর জোরে দিতে হবে। তবে এই ব্লগে শুধু আমি আমার পার্কের ভিডিওটাই শেয়ার করলাম, আমার কাকা শ্বশুর বাড়িটা পরের ব্লগে শেয়ার করব। তো আজ তাহলে আসি, এখানে এই পর্যন্ত আমার ভিডিওটা। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।